বড় শত্রু ছিল। যাক, পাতা গেল এবার, জালে তো পড়েছে। সকাল না হতে ব্যাধ ওকে মেরে খেয়ে নেবে। কি আনন্দ! তাতা থই থই, তাতা থই থই। সে নাচতে নাচতে সে অবাক হয়ে গেল এবং দেখলো, যাক, সে বিড়েল তো আর, লোমস নামে বিড়েলটি তো আর কিছু করতে পারবে না। সে পালিত নামে ইঁদুর, সে টক করে সেই মাংস, সেই জালের উপরে কাঁচা মাংস দেওয়া ছিল কয়েক টুকরো। বিড়েল খেতে পারলো না মাংসর লোভে, জালে আটকে গেল। ইঁদুর সেই জালের উপর দিয়ে আস্তে আস্তে গিয়ে এই মাংস খাওয়ার জন্য উদ্যত হলো এবং সে মনে মনে ভাবলো, পালিত নামে ইঁদুর আর লোমস কিচ্ছু করতে পারবে না আমাকে। জালের ভিতরে বন্দি আছে, ওর পিঠের ওপরে বসেই আমি ওই মাংসের টুকরো আনন্দে খাবো। সে পলিত ইঁদুর লাফিয়ে সেই লোমস নামে বিড়ালটির পিঠের ওপরে বসে চড়ে বসল। লোমস নামে বিড়ালটি অবাক হয়ে চুপ করে রইল। সে বসে পালিত নামে ইঁদুরটি সেই মাংসের টুকরোগুলো আনন্দে আনন্দে খেতে লাগলো। কিন্তু কতক্ষণ বা আনন্দে খেতে থাকবে? এদিকে সেই বট গাছের উপরে একটা বিশাল বড় ব্রহ্মদৈত্যের মতো একটা পেঁচা তার দিকে হাঁ করে আছে। ক্ষুধার্ত পেঁচা, যেন জিভটা তার লগ লগ করছে। ওই পলিত নামে ইঁদুরটিকে ছো মেরে তুলে নিয়ে যাবে। তার আর উপরের দিকে চাইয়ে দেখলো, বট গাছের শাখায় একটা বিশাল বড় পেঁচা। কি করবে সে পালিত ইঁদুর? এবং তার পাশে সামনে কায় মনো বিরাট বড় একটা বেজি। এদিকে গাছে তো একটা পেঁচা ব্রহ্মদৈত্যের মতো, আর এদিকে রাক্ষসের মতো এক বেজি ওত পেতে বসে আছে একটি ইঁদুরকে খাওয়ার জন্য। সে তখন ভাবলো, আমার জীবনটা তাহলে হয় বেজি খাবে, না হয় ওই পেঁচাই খাবে। কি করি? এই বিপদের সময় মাথাটা ঠান্ডা করতে হয়। এখন যদি তাড়াহুড়ো করে, আমার 100টি খাদ আছে, কিন্তু ওই খাদের ধার অব্দি যেতে গেলে ওই বট গাছ থেকে ওই পেঁচা আমার ছো মেরে তুলে নিয়ে যাবে, না হয়তো ওই বেজিটা আমার খাদের পাশে বসে আছে, ওর গালেই আমার যেতে হবে। আর এদিকে যার পিঠির ওপরে বসে আমি মাংসের টুকরো খাচ্ছি, সে তো লোমস নামে বিশাল বড় বিড়াল, সেও তো আমার খেয়ে নেবে। না, মাথাটা আমি ঠান্ডাই করি। তখন সে ভাবতে ভাবতে এই লোমস নামে বিড়ালটিকে বলল, পালিত নামে ইঁদুরটি, বন্ধু, তুমি তো বিপদে পড়েছো, তা আমিও বিপদে পড়েছি। তাই এই রাতটুকু তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করবে? পালিত নামে ইঁদুরটি লোমস নামে বিড়ালটিকে বললেন। বিড়ালটি নিরুপায় হয়ে বললেন, হ্যাঁ বন্ধু, এই রাতটুকু তোমার সঙ্গে আমি খুব বন্ধুত্ব করতে চাই। তা বলছে, তাহলে বন্ধু আমার। পালিত নামে ইঁদুরটি বলল, লোমস লোমস বিড়ালটিকে, বন্ধু, তাহলে তুমি একটু উঠে দাঁড়াও, তোমার বুকের তলে আমি একটু আশ্রয় নেব কিছুক্ষণের জন্য। তারপরে তুমি আমাকে বাঁচালে, আমিও তোমাকে বাঁচিয়ে দেব ওই ব্যাধের হাত থেকে। ওই জাল কেটে কেটে তোমাকে আমি বের করে দেব। তখন বিড়ালটি, লোমস নামে বিড়ালটি উঠে দাঁড়ালো, আর পালিত নামে ইঁদুরটি তখনই সেই বন্ধু ভাবী বিড়ালের পেটের তলায় আশ্রয় নিল। তখন দেখলো সেই ব্রহ্মদৈত্যের মতো কালো পেঁচা কুচকুচে। তারা ভাবলো, না, আমি ইঁদুরটিকে আর খেতে পারবো না।
সে তো ওই বিড়ালের পেটের তলায় আছে। না, যাই, আমি খাদ্য খুঁজতে চাই। তারপরে বেজিটিও বলল, না, ওই তো সেই ইঁদুরটি পালিয়েছে। না, আমিও খাদ্য খুঁজতে চাই। কিছুক্ষণ পরে সেই বট গাছের উপর থেকে সেই হচ্ছে পেঁচাটি উড়ে গেলেন এবং বেজিটিও চলে গেলেন তারা নিজ নিজ খাদ্য খোঁজবার জন্য। তখন বিড়ালটি ইঁদুরটিকে জানালো, বন্ধু, তারা তো চলে গেছে, এবার তুমি আমাকে খুলে দাও, আমি মুক্ত হয়ে যাই। তখন বলছে, হ্যাঁ বন্ধু, তুমি আমাকে উপকার করলে, আমিও তোমার এই ব্যাধের জাল কেটে তোমাকে মুক্তি করে দেব। ব্যাধ তোমাকে খেতে পারবে না, মারতেও পারবে না। সকাল হবার আগেই তোমাকে আমি মুক্তি করে দেব। এই বলে সেই পালিত নামে ইঁদুরটি লোমশ নামে বিড়ালটির পেটের তলা থেকে উঠে তার ওই ছোট্ট দাঁত দিয়ে কুটুস কুটুস করতে করতে ডালগুলো কাটতে লাগলো। কিন্তু তারা দুজনেই কিন্তু সেই মাংস দেখতে পেল, কিন্তু খেতে পারলো না। সেই মাংস টুকরো জালের উপরে দেওয়া, না খেতে পারলো লোমশ নামে বিড়ালটি, না খেতে পারলো পালিত নামে ইঁদুরটি। তাদের বিপদের দিন ছিল সেই রাত্রে। ইঁদুরটি কাঁদতে কাঁদতে আর একটু মাত্র হাঁস আছে, আর সে কাটল না। কিন্তু বিড়ালটি বেড়াতেও পারল না সেই ফাঁদ থেকে। তখন লোমশ বললেন পালিত নামে ইঁদুরটিকে, ওগো বন্ধু, তুমি তো কথা দিয়েছিলে আমাকে পুরো বের করে দেবে। তখন বলছে পালিত নামে ইঁদুরটি, বন্ধু, এখন তো রাত অনেক বাকি, আমি সময় বুঝি, সকাল না হতেই তোমাকে আমি এই একটা ফাঁস কেটে দেব, তখন তুমি বেরিয়ে যাবে, আমি গর্তে ঢুকে যাব। তখন লোমশ বিড়ালটি বলল, কেন বন্ধু, তুমি এখন আমাকে ওই একটা ফাঁস থেকে মুক্তি করো। তখন পালিত নামে ইঁদুরটি বলল, বন্ধু, তুমি তো বিড়াল আর আমি তো ইঁদুর, সারাক্ষণ তো তোমারই ভয় আমার থাকে। আমি যদি ওই একটা ফাঁস কেটে দিই, তখন তুমি ঝপ করে তোমার হাঁটু দিয়ে আমাকে যাতে খেয়ে ফেলো আর আমাকে মেরে ফেলো। তা বন্ধু, একটু একটুখানি সময় করো, যখন সেই ব্যাধ আসবে আমি দেখব, তখনই ওই একটা হাঁস কেটে দেব, তখন তুমি ওই ব্যাধের ভয়তে ঝপ করে ছুটে বট গাছের উপরে উঠে যাবে, আর আমি টপ করে ওই গর্তে ঢুকে যাব। তখন আর তুমি আমাকে খেতে পারবে না। তখন তোমারও মুক্তি পাবে, তুমিও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। তখন তুমি ওই ব্যাধের ভয়তে গাছের উপরে উঠে যাবে, আর আমি গর্তে ঢুকে যাব। এখন তুমি তো ক্ষুধার্ত, তুমি তো খাবার জন্য বেরিয়েছিলে, এখন তো তোমার একটু কষ্ট পেতে হবে বন্ধু, এটাই তুমি মেনে নাও। তখন বিড়ালটি বিচক্ষণ চিন্তা করে বলল, হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছ, আমি যদি মিত্রতা না রাখতে পারি, কারণ আমি যদি তোমাকে মেরে ফেলি, তাহলে তুমি তাই করো। তখন সূর্য উঠল, সকাল হয়েছে, আবছা আলো। তখন যমদূতের মতো একটা কুকুরকে নিয়ে সেই ব্যাধ বিশাল বড় লাঠি নিয়ে আসছে খুব আনন্দে। আজকে জালে কোনো একটা জন্তু বাঁধবে, আজকেরই আমরা তাকে খাবো। সেই কুকুরটিকে নিয়ে
দেখ কুকুরটি পিছনে পিছনে আসছে এবং দেখ খুব মহানন্দে লাঠি নিয়ে আগে আগে হেঁটে চলেছে জমদূতের মতো। তখন লোমশ নামে বিড়ালটি বলছে, ভুতু ওই তো সামনে দেখ। পালিত নামে ইঁদুরটি বলছে, বন্ধু এবার তোমার দড়ি কেটে দিই। ঝপ করে দড়ি কেটে দিলেন। বিড়াল টপ করে ছুটে গিয়ে সেই বট গাছের উপরে উঠে গেলেন। আর ইঁদুরটি তার 100 ছিদ্র খাদ ছিল, খাদের ভিতরে ঢুকে গেলেন। তখন সেই বুদ্ধিমান জমদূতের মতো ব্যাগ কুকুরটিকে নিয়ে এসে দেখলো সে জালের ভিতরে কোনো কিছুই পড়েনি। হতাশ হয়ে গেল, মনটা তার খারাপ হয়ে গেল। ইস, অন্য দিন কোনো না কোনো কিছু বাদে আর আজকের কি কোনো জীবজন্তুর জালের ভিতরে মাথা ঢুকায়নি বা পড়েনি? না, নিয়ে যাই তুলে। তখন সেই ব্যাগ জালটিকে গুটিয়ে